সিরিজ বাঁচানোর মিশনে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশ পরিবর্তনের আভাস, সমতা ফেরানোর প্রত্যয় শরীফুলের। নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। সকালে রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজ। বিশ্বকাপে কোয়ালিফাই করার সমীকরণ থাকায় জয়ের জন্য মরিয়া দুদল। বিপিএল দলবদলের দ্বিতীয় দিনে লেজেন্ডস অফ রূপগঞ্জের নাম লেখালেন লিটন মিরাজ। নেতৃত্ব নিয়ে দোটানায় ম্যানেজমেন্ট। ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। জাতীয় দলের কোচ নিয়োগের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বাফুফের ইসি সভা। 28 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু ঘরোয়া মৌসুম। 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে বিএফএল। এবং ইপিএল শিরোপার স্বপ্নে বড় ধাক্কা আর্সেনালের। 2-1 গোলের জয় ম্যান সিটির। পয়েন্ট টেবিলে গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটিজেনরা। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ বাঁচানোর মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হেরে ব্যাকফুটে টাইগাররা। ঘরের মাঠের কন্ডিশনটাও এখন চ্যালেঞ্জ মেহেদী মিরাজ বাহিনীর জন্য। তবে আশাহত নন শরীফুল ইসলাম। ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের আত্মবিশ্বাসের কথা শোনালেন পেসাররা। তবে অতিরিক্ত গরমের কারণে টসটা যে গুরুত্বপূর্ণ জানিয়েছেন সেটাও। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী কিউইরা। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। প্রথম ম্যাচে হারের পর একদিন বিশ্রাম, ধকল কাটিয়ে মিরপুরে অনেকটাই চাঙ্গা মেহিরাজ বাহিনী। রোদের প্রচণ্ড উত্তাপের মধ্যেই টিম হারলে দলকে উজ্জীবিত করার মন্ত্র আউলে দিলেন অধিনায়ক। এর মাঝেই মাঠের মূল উইকেটের সামনে দাঁড়িয়ে পিচের হাল হকিকত বুঝতে চাইলেন ফিল সিমন্স, সঙ্গী কিউরেটর টনি হ্যামিং। ঘরের মাঠের কন্ডিশনটাও যে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন সেটা তো আমাদের হাতে নাই। যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছি। মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরও ভালো হবে। ছোট ছোট দলে ফিল্ডিং আর ক্যাচ ড্রিলে সবাই ছিলেন মনোযোগী। এর মাঝে আলাদা ছিলেন দলের বোলাররা। তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। মূলত পারফরমেন্সের কারণেই এই জেল্লা তাদের ভেতর, যা আবার ছিল না ব্যাটারদের। যদিও শরীফুলের দাবি চেষ্টা আছে সবারই। আসলে আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। দ্বিতীয় ম্যাচটা মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াই। হেরে গেলে সাগরিকায় যেতে হবে কেবলই নিয়ম রক্ষার্থে। তাই একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিত। টাইগারদের অনুশীলনে যার ঝলক দেখা গেল ভালোভাবেই। নেটে তানজিদ তামিমের সঙ্গে অনেকটা সময় নকিং করেছেন সৌম্য, আর হৃদয়ের সঙ্গী ছিলেন সাইফ। আফিফকে নিয়ে দুশ্চিন্তা কাটাতে ব্যাটিং অর্ডার ওলটপালট হওয়াটা তাই অস্বাভাবিক নয়। মোস্তাফিজকেও দেখা গেছে ফুল রিদমে। আমরা যে 15 জনের স্কোয়াড আছে সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। ফ্রাস্ট্রেটিংয়ের কোনো কিছু নয়, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিন থাকে। বাংলাদেশের পরপরই অনুশীলন শুরু হয় নিউজিল্যান্ডের। মূল মাঠে ফিল্ডিং আর ক্যাচিং প্র্যাকটিসের আগেই নিয়মিত সংবাদ সম্মেলন পর্ব শেষ করে আসেন ব্ল্যাক ক্যাপরা। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। একটা ম্যাচ খারাপ হতেই পারে, তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করার ভুল আমরা করছি না। আমাদের পরিকল্পনা আগের মতোই থাকবে, যে কোনো মূল্যে জয়। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাব, তাই চেষ্টা আরো বাড়াতে হবে। কন্ডিশন আমাদের পক্ষে নেই, কিন্তু এটা অজুহাত হতে পারে না। মুস্তাফিজ যদি এই ম্যাচে খেলে, নিশ্চয়ই তাকে নিয়ে আমাদের কোচিং স্টাফরা ভিন্ন কিছু ভাববে। বৈশাখ মাসের প্রচন্ড গরমে প্রথম ম্যাচের মহাগুরুত্বপূর্ণ টস ভাগ্য এসেছিল সফরকারীদের পক্ষে। শরীফুলের আশা এবার সেই সৌভাগ্য হবে বাংলাদেশের। আর তাহলেই যে কাজে লাগবে ফিল সিমন্সের পরিকল্পনা, না হলে আবারও প্ল্যান বি। ঢাকা প্রিমিয়ার লিগ দলবদলের দ্বিতীয় দিনে লেজেন্ডস অফ রূপগঞ্জে নাম লেখালেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের 2 ফরম্যাটের অধিনায়ককে নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে নেতৃত্ব নিয়ে দোটানায় ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজে বেশ কিছু ম্যাচ খেলা হবে না লিটন মিরাজের। সে সময় ক্যাপ্টেন হিসেবে বিকল্প কাউকে বেছে নিতে হবে রূপগঞ্জকে।
লম্বা সময় পর সিসিডিএম কার্যালয়ে কর্মব্যস্ততা, প্রাণ ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেটে। প্রিমিয়ার লিগের 2 দিনব্যাপী দলবদলের শেষ দিনেও উৎসবের আমেজ। এদিন শিরোনামে লেজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের 2 ফরম্যাটের 2 অধিনায়ককে নিয়েছে রূপগঞ্জ। প্রথমবারের মতো ডিপিএলে এক দলে খেলবেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 ক্যাপ্টেন লিটন দাস। থ্যাংক ইউ বাদল ভাইকে যে আমাদের দুইজনকে পিক করার জন্য, এবং আমি ফার্স্ট টাইম রূপগঞ্জে খেলছি এবং আমরা জানি যে ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক বেশি এবং তিনি যেভাবে দীর্ঘ অনেক দিন টিম করেছেন এবং অনেক চ্যাম্পিয়ন টিম করেছেন। মিরাজের সাথে এর আগে কখনো খেলা নেই, অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকার লিগে এই প্রথম খেলবো। অনেকদিন ধরে একটা জায়গায় খেলতেছিলাম, এবার একটা নতুন টিম। আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি, বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। 4 মে মাঠে গড়াবে ডিপিএল। পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের 2 ম্যাচ টেস্ট সিরিজ হবে 8 থেকে 20 মে। তাই অনেক ম্যাচই মিস করবেন লিটন মিরাজরা। প্রশ্ন উঠছে, দলকে নেতৃত্ব দেবেন কে? সবকিছু মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হচ্ছে রূপগঞ্জকে। দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। না 50 ওভারের ক্যাপ্টেন আছে, ওরা কে ক্যাপ্টেন। আর ওরা না থাকলে আমরা হয়তোবা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে তাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাল্লাহ। এবারের ডিপিএলে দলই গড়তে চায়নি রূপগঞ্জ, তবে শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই দেখা যাচ্ছে তাদের। স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন ফাইট দেয়ারও। ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। অবশ্যই আমরা লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য, কারণ যেহেতু টিমটা অনেক ভালো টিম করেছে এবং আশা করি যে আমাদের টিমটা যদি আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি, আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। 2 দিনে 12টি ক্লাবের হয়ে দলবদলে অংশ নিয়েছেন মোট 135 ক্রিকেটার। এবার আইপিএল প্রসঙ্গ। 6 ম্যাচ পর আরাধ্যের প্রথম জয়ের দেখা পেলেও সন্তুষ্ট নয় কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। দলের হতশ্রী অবস্থায় ভক্তরা আঙ্গুল তুলেছে টিম ম্যানেজমেন্টের দিকে। কারো কারো মতে রাজনৈতিক রোশনালে মোস্তাফিজকে সরিয়ে না দিলে দেখতে হতো না এমন পরিণতি। শিরোপার প্রত্যাশা দূরে রেখে চলতি মৌসুমটা সম্মানের সাথে শেষ করাটা এখন একমাত্র আশা কলকাতাকে ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2024-এর চ্যাম্পিয়নদের এমন হাল হবে কে ভেবেছিল? একটা জয় পেতে 6 ম্যাচের অপেক্ষা কলকাতা নাইট রাইডার্সের। শিরোপা তো দূরের ব্যাপার, প্লে অফস খেলাটাই অসম্ভব মনে হচ্ছে কলকাতার। দলের এমন ভরাডুবি নিজেদের আইপিএল ইতিহাসে বিরল। এত নাম, এত দাম, তবুও মাঠের ফল কোথায়? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে, যার পেছনে 25 কোটির বেশি রুপি ঢেলেও প্রতিদান শূন্য। তবে প্রশ্ন উঠছে, সমস্যা কি শুধুই খেলোয়াড়ের, নাকি খেলোয়াড় সাজানোর পরিকল্পনাতেও? এত টাকা খরচা করেও মনে হচ্ছে টিমটা কোথাও না কোথাও অনেক ফল্ট হয়ে গেছে। বারবার হারার কারণে আমরা মনক্ষুণ্ণ হচ্ছি, এটা ভালো হচ্ছে না। ম্যানেজমেন্টকে অবশ্যই খেয়াল রাখা। 18 বছরে আমার জানা নেই যে কেকেআর হাল এরকম হবে। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই মনে করছেন গলতটা আরো গভীরে। কেকেআরের ব্যাটিং আছে, নাম আছে, কিন্তু বল হাতে ধারাবাহিক চাপ তৈরির জায়গায় ঘাটতিও স্পষ্ট। ওপেনিং, মাঝের সারি, এমনকি বিদেশি সমন্বয়, সব জায়গাতেই অনিশ্চয়তা দেখা যাচ্ছে। পরিবর্তনের কথা বলছেন খোদ অধিনায়ক রাহানেও। কলকাতার ভরাডুবিতে আলোচনায় এসেছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশি পেসারকে বাদ না দিলে কেকেআরের বোলিং আক্রমণে বাঁহাতি বৈচিত্র্য, কাটার, স্লোয়ার সবই যোগ হতে পারত। বল হাতে যে ভারসাম্যের খোঁজে শাহরুখ খানের দল, তার অভাব একটু হলেও কাটত। মোস্তাফিজুর রহমান তিনিও ভালো ছিল, জানি না কিসের জন্য তাকে খেলানো হলো না। তিনি থাকলে ভালো খেলতেন। পেস বোলার সেরকম নেই, রাজনৈতিক কিছু ব্যাপারে হয়তো ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা টিকিট কাটে, তাদের ভালোবাসার প্রতিদান কে দেবে? কিংবা যাদের হৃদয় ভাঙে টিভির সামনে, তাদেরও বা দায় কে নেবে? ভক্তরা এমন প্রশ্নই তুলছেন, তবে আশাও রাখছেন প্রিয় দলের খারাপ সময় কেটে যাবে খুব দ্রুতই। নারী ক্রিকেট প্রসঙ্গ। কাল রাজশাহীতে শুরু
হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দুদলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে ট্রফি উন্মোচন। আগামী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার সমীকরণে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছেন দুদলের অধিনায়ক। শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল সকাল 9:30টায়। রাজশাহী থেকে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। দীর্ঘ বিরতির পর রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ নারী ক্রিকেট দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল দু দলের অধিনায়ক। টাইগ্রেসদের 2029 নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। আগামী জুনে ইংল্যান্ডে হবে নারী টি-20 বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ম্যাচ হলেও এর গুরুত্ব কোনো অংশে কম না। প্রতিটি ম্যাচের জয় পরাজয়ের হিসেব যোগ হবে ICC নারী চ্যাম্পিয়নশিপের খাতায়। তাই দুদলই সিরিজকে নিয়েছে বেশ সিরিয়াসলি। দুদলের জন্যই এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। কদিন বাদেই শুরু হবে টি-20 বিশ্বকাপ, আর এই ম্যাচগুলো পরের ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কাজে আসবে। 2 ফরম্যাটের সিরিজ খেলছি, যেটা আমাদের অনেক কাজে আসবে। মেন্স ক্রিকেটের পরিমাণটা বাড়তেছে, সেইভাবে কিন্তু আসলে আমাদের ভেন্যু অনেক কম, খেলার মাঠ অনেক বেশি কম। আমি বলবো যে সেই ক্ষেত্র থেকে চিন্তা করলে কিন্তু আমরা যারা ঢাকার বাইরে আসলে আমাদের চিন্তা করা উচিত যে এই মাঠগুলোকে আরও পরিচর্যা করা। কারণ যদি খেলার পরিমাণগুলো বাড়তেছে এবং আসলে প্রত্যেকটা ভেন্যুই কিন্তু চাই যে সেখানে আসলে খেলা হোক। সো ওইভাবে যদি আমি বলবো যারা এই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা চিন্তা করেন, যেহেতু আসলে ঢাকা কেন্দ্রে সব কিছু করলে হবে না, বাইরে এসে যদি আমরা বাইরের মাঠগুলোকে আমরা অ্যাটেনশন দিই এবং ওখানে যদি খেলা আয়োজন করি, তাহলে মনে করবো যে তারা অনেক বেশি উৎসাহিত হবে যারা এটার সাথে ইনভলভ আছে। দেশের ক্রিকেট অনেকটাই ঢাকা কেন্দ্রিক। নারী দল দীর্ঘ সময় খেলেছে সিলেটে, এবার রাজশাহীতে খেলা বলেই কিছুটা বাড়তি উচ্ছ্বাস টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। উপভোগ্য এক সিরিজের প্রত্যাশা তার। রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে, মানুষ আসলে খেলা দেখে পছন্দ করবে। কন্ডিশন শ্রীলঙ্কার মতোই, খুব একটা পার্থক্য নেই। ঢাকার উইকেট কিছুটা আলাদা, তবে এখানকার উইকেট দেখে মনে হয়েছে ব্যাটাররা কিছুটা সুবিধা পাবে। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। এই প্রথম ঘরের মাঠে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডে শেষে টি-20 সিরিজ খেলতে দুদল যাবে সিলেট। 28 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ।